জগৎবল্লভপুরে দুঃসাহসিক চুরি, ফাঁকা বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা উধাও। সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত জগন্নাথপুর মোল্লাপাড়ার ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। এলাকাবাসীর কথা, একটি ফাঁকা বাড়ি টার্গেট করে চোরেরা শুধু ঘরের তালা ভেঙেই নয়, আলমারির লকারও ভেঙে নিয়ে যায় নগদ 50,000 টাকা এবং 5.5 ভরি সোনার গয়না। সবচেয়ে দুঃসাহসিক দিক, ওই বাড়ির সিসিটিভি সিস্টেম ছিল, কিন্তু চোরেরা কৌশলে সেই সিসিটিভি ক্যামেরা এবং হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়। ফলে তাদের কোনো চিহ্ন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রশ্ন উঠেছে, চোরেরা এত নিখুঁত পরিকল্পনায় কিভাবে কাজ করলো? পুলিশের তদন্তেই এখন তাকিয়ে স্থানীয়রা। এখনো পর্যন্ত চুরির মোট পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান, যদিও তদন্তের পরই স্পষ্ট হবে সম্পূর্ণ চিত্র। সকালের দিকে চুরি হয়েছে, রাত্রি এসে দেখছে চুরি হয়ে গেছে। এরকম ফাঁকা বাড়ি ছিল, ওনারা রাত্রি এসে দেখছে চুরি হয়ে গেছে। বাড়িতে তো সিসিটিভি ক্যামেরা বলছে হার্ড ডিস্ক খুলে নিয়েছে, খুলে নিয়ে ক্যামেরা খুলে নিয়ে তারপরে চুরিটা হয়েছে। কি কি চুরি হয়েছে? চুরি হয়েছে আনুমানিক বলছে 50-70,000 টাকা, 5.5 ভরি সোনার গহনা, এই একটা আনুমানিক করে চুরি হয়েছে। আচ্ছা, আপনারা কি আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, ইনাদের বাড়িতেই জানিয়েছিল, প্রশাসন এসেছিল, তদন্ত চলছে। আমরা চাই চোর ধরা পড়ুক। কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? আতঙ্ক তো আমরা আর বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে পারছি না, যে ফাঁকা বাড়ি পেলে হয়তো এরকম হতে পারে, একটা আতঙ্কের মধ্যে আছি। তো সেই হিসাবে আমরা চাইছি ভালোভাবে তদন্ত করে এর একটা চোর ধরা পড়ুক, এইটাই আমরা চাই। এরা তো বাড়িতে ছিল না, তারপরে রাত্রে এসে দেখেছে, কি দিনের বেলা এসে দেখেছে জানি না, এসে দেখছে যে এসব চুরি হয়ে গেছে। কি কি চুরি হয়েছে জানতে পারছেন? ওই তো 5.5 ভরি সোনা আর কত 50,000 টাকা। আচ্ছা, পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে তদন্ত করে গেছে। কি মনে করছেন কিভাবে চুরি হলো? ওর তো কিভাবে চুরি হয়েছে জানিনি, তো এখানে কি করে বলবো যে চুরি হয়ে গেছে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ও তো খুলে নিয়েছে, চিপস তো খুলে নিয়ে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।